বাংলাদেশ ক্রিকেট ইতিহাসে আরেকটি গৌরবোজ্জ্বল দিন। মিরপুরের মাঠে প্রথম বাংলাদেশি হিসেবে নিজের ১০০তম টেস্ট খেলতে নেমে শতক থেকে মাত্র ১ রান দূরে মুশফিকুর রহিম। প্রথম দিনের খেলা শেষ হয়ে যাওয়ায় মুশফিকের সেঞ্চুরির জন্য অপেক্ষা করতে হবে দ্বিতীয় দিন। মুশফিকের ১০০তম টেস্টের দিনটিকে স্মরণীয় করে রাখতে বিসিবিও নিয়েছিল নানা উদ্যোগ। বাংলাদেশের প্রথম টেস্ট অধিনায়ক হাবিবুল বাশার সুমন ২০০৫ সালে মুশফিককে ব্যাগি গ্রিন টেস্ট ক্যাপটি তুলে দিয়েছিলেন। প্রায় ২০ বছর পর স্মারক ক্যাপটিও তার হাতে তুলে দিতে পেরে গর্বিত সুমন। এটা আসলে একটা স্পেশাল ব্যাপার। এটা আপনি দেখেন, প্রথম টেস্ট ম্যাচ ১০০তম টেস্ট ম্যাচ, মানে মাঝে ২০ বছর আমি ক্রিকেটের সাথেই আছি। এটা সবার মধ্যে সৌভাগ্য, এই সৌভাগ্যটা সবার হয় না। বাট যেই ট্রিবিউটটা মুশফিককে দেওয়া হলো, যে ট্রিবিউটটা আমাকে দেওয়া হলো, এটা মনে হয় যারা এই ক্রিকেটের সাথে আছেন সেটা সবারই প্রাপ্য। তরুণদের জন্য সবচেয়ে ভালো জিনিস তাদের সামনেই মুশফিক রহিম আছেন। তো তাকে যদি ফলো করি, তার মতো পুরোপুরি ফলো করাটা ডিফিকাল্ট হবে সবার জন্য। কারণ মুশফিক একটা ভিন্ন মাত্রা সেট করে গেছে। বাট ক্রিকেটিং ক্যারেক্টার কেমন হওয়া উচিত, ক্রিকেট খেলতে হলে কী করা উচিত, সেটা সেই আইডল মানার জন্য দূরে তাকানোর দরকার নেই, আমাদের সামনেই আছে। তো স্পেন লট অফ টাইম আমরা একসাথে অনেক সময় কাটেছি। শুরুর দিকে যখন এসেছে তখন তো একদম বাচ্চা একটা ছেলে, সো ওকে অনেকটা দেখে রাখারও ব্যাপার ছিল আমাদের কাছে। আমরা একটা সময় মনে আছে আমরা চিন্তা করতাম ছেলেটা এই বয়সে বাইরে এসে কান্নাকাটি করবে কিনা, মানে ওই বয়সে তো আসলে গাছের বাইরে কেউ বের হয় না। টেস্টের ১ নম্বর খেলোয়াড় ও বাংলাদেশের হয়ে টেস্টে প্রথম ছক্কা হাঁকানো আকরাম খান বললেন, মুশফিক হতে পারে সবার জন্য অনুপ্রেরণা। তার সাথে মজার স্মৃতি নিয়েও কথা বললেন সাবেক এই ক্রিকেটার। পুরো কৃতিত্ব কিন্তু মুশফিককে দিতে চাই, কারণ ওর ডেডিকেশন, ওর ডিসিপ্লিন লাইফ, ওকে মানে শুরু থেকে আমি দেখেছি এবং ও যেভাবে হার্ডওয়ার্ক করে। তো আমার মনে হয় যারা ইয়াং প্লেয়ার আছে ওরা যদি ওকে ফলো করে অনেক কিছু অর্জন করতে পারবে। সো বর্তমানে আমাদের অনেক প্লেয়ার আছে, অনেকে আসছে, অনেকে খেলতেছে, বাট এই ধরনের কোয়ালিটি প্লেয়ারের সংখ্যাটা কম। ম্যাচের আগের দিন সে কিন্তু ম্যাচের ওর ব্যাট প্যাড সব কিছু কিন্তু এত সুন্দর করে গুছিয়ে রাখতো, মনে করেন ওখানে গেলে একটা ক্রিকেটের কালচার পাওয়া যেত। সো আমার মনে হয় যে ও ডিজার্ভ করে এবং ওকে ফলো করাটা ভেরি ইম্পর্টেন্ট আমাদের জন্য। বাংলাদেশ টেস্ট খেলার তেমন একটা সুযোগ পায় না জানি আক্ষেপ থাকলেও মুশফিকের মতো খেলোয়াড়দের ক্যারিয়ার আরো লম্বা করা উচিত বলে মনে করেন মোহাম্মদ রফিক। মুশফিকুর রহিম দেখেন আজকে ২০ বছর দেখা যায় ওই ১০০ টেস্ট খেলেছে। যদি দেখা যায় আমাদের টেস্ট ম্যাচটা আরও বেশি হতো, দেখা যায় যে হতে পারতো যে ১৫০টা হতে পারতো বা ১৬০টা হতে পারতো। যদি মনে করো যে ওর ফিটনেস থাকে, ওই মনে করে আরও কনফিডেন্স থাকে, আমি মনে করি যে ক্যারি করাটা ভালো। তাহলে কি হবে, নেক্সট জেনারেশনগুলো যারা আসবে তারা ফলো করলে দেখা যাচ্ছে যে ওর থেকে বেটার আরও প্লেয়ার বেরোবে। মুশফিকের ১০০তম টেস্ট নিয়ে সাবেক আর বর্তমান ক্রিকেটাররাও সোশ্যাল মিডিয়ায় মিস্টার ডিপেন্ডেবলকে নিয়ে তাদের স্মৃতিচারণ করেছেন।